আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মো নিয়ে এসেছি আজকে একটি নতুন পর্ব। আজকের পর্বে থাকছে মুড়ি ঘন্ট। এটি একটি ট্রেডিশনাল খাবার, আমরা হয়তো কম বেশি সবাই বাসায় করে থাকি, বাট আমি যেভাবে করেছি সেটা হয়তো আপনারাও করে থাকবেন, বাট আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা রাখছি সবাই বাসায় করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনে ক্লিক করুন, নতুন নতুন রেসিপি দেখুন। প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন এর মধ্যে আমি তেল অ্যাড করব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিব। একটু হালকা নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার লবণ লেগেছে 2.5 টেবিল চামচ। আপনারা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। একটু হালকা নেড়ে নিতে হবে। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি প্রথমে এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিব। আমি দিচ্ছি সামান্য পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে তেলের যে ফেনাটা হয়েছে সেটা সরে যাবে, আর মশলাগুলো ডাইরেক্ট দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চামচ। একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব হলুদ, মরিচ ও ধনিয়া ফাঁকি। সবগুলো আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, মানে 1 চামচ আর হাফ চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবং এর মধ্যে আমি আবার পানি অ্যাড করলাম। এটা হচ্ছে আমি যে ডালটা সিদ্ধ করেছি মুগ ডাল, সেই সিদ্ধর পানিটা এখানে অ্যাড করছি। এভাবে মশলাটাকে 3 বার কষিয়ে নিতে হবে। মশলাটা 3 বার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি রুই মাছের মাথা, কাঁসার লেজা, মানে এই টুকরোগুলো দিয়ে নেড়ে নিব। আপনারা যে কোনো বড় মাছের মাথা, কাঁসা দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এটা যে কোনো মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে। বড় মাছের ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে এসে এটাকে আবার একটু নেড়ে নিতে হবে। এটা যে কোনো বড় মাছ দিয়ে করা যায়, বা রুই মাছ দিয়ে করলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। 5 মিনিট পর চলে আসলাম, আমার সুরাটা শুকিয়ে গেছে। এই সময় আমি মাছগুলোকে তুলে নিব। এটা একটা ট্রিক্স। মাছগুলো যদি এখানে থাকে তাহলে ডাল দিয়ে কষাতে গেলে মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তাই আপনারা মাছগুলো তুলে রাখবেন। আমি এখানে 2 কাপ মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি মশলাতে। এরপর হালকা হাতে নেড়ে নিতে হবে এবং এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম। ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে আসবো। আমার ডালটা যথেষ্ট পরিমাণ বলক চলে আসছে। আমি এবার এটাকে একটু নেড়ে নিব। এখন আমি এটার মধ্যে সুরার পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা ডালটা দেখে আপনাদের আন্দাজ অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। আমার 1.5 কাপ লেগেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মশলাগুলো অ্যাড করব। আমি প্রথমেই একটু নাড়া দিয়ে নিচ্ছি ডালটাকে। দেখতেই পাচ্ছেন আমার ডালটা সুন্দর মতো বলক চলে আসছে। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম হিটে রেখেই করছি। চুলার জালটা আপনার মাঝারি আঁচে রাখবেন। এখন এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ। এরপর এতে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার গুঁড়া হাফ চামচ। এরপর এতে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি হাফ চামচ। এরপর এটাকে হালকা হাতে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়, দানা ধরে না থাকে, তার জন্য। এর মধ্যে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব। এই মাছগুলো এখন অ্যাড করার কারণ হচ্ছে এই মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না, ডালটা কাটা কাটা হওয়ার সম্ভাবনা থাকে না। এর মধ্যে দিয়ে
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা, মুখটা সামান্য চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ। আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। আমার জালটা কিন্তু সম্পূর্ণই হাই হিটে রাখা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন জালটা হাই হিটে থাকবে। 5 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা রেডি হয়ে গেছে। মুড়ি ঘন্ট দেখতে যতটা ইয়াম্মি, খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। সবাই বাসায় একবার করে অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে করেছি এভাবে করলে আপনাদের মাছগুলো একদম ভাঙবে না, ঠিক থাকবে আর খেতেও মজাদার লাগবে। এখন এটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। মাছের মুড়ি ঘন্ট এটা কিন্তু ট্রেডিশনাল খাবার। আমার বাসায় যখনই এটা রান্না করা হয় অন্য আর কোনো আইটেমের দরকারই হয় না। সবাই এটা বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টে আশায় থাকবো। ধন্যবাদ সবাইকে। Subscribe my channel, press the bell icon for new recipe.